সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে আবারও চলে এসেছি একটি ব্লগ নিয়ে, রান্নার ব্লগ। আলু ছোলার ডাল দিয়ে একটি মজাদার রেসিপি। তোমরা চাইলে বাড়িতে এটি ট্রাই করতে পারো। এত সুস্বাদু খেতে, তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, ছোট ছোট আলুগুলো নিয়ে নিলাম। ছোট ছোট পরিমাণে আলু নেবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ হবে। আর 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি আমি। দেখো এখানে সব মশলা বাটা করাই আছে। আমি ডিমগুলোকে হলুদ দিয়ে একটু নেড়ে ভেজে নেব। গরম তেলে দিয়ে দিলাম, দেখো ভেজে নেব একটু ভালো করে, লাল লাল করে। আগেই মশলাগুলো বেটে নিয়েছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। ডিমগুলো তুলে নিচ্ছি এবার, ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো এই ছোলার ডালগুলোও সিদ্ধ করে নিয়েছি 2 গ্রাম মতো। দেখো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। সমস্ত দেখো রেডি হয়ে গেছে। পেলে তেল দিয়ে সমস্ত আমি ভেজে নেব, পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। একটু লাল লাল হলে মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম 2-1টা। লাল লাল করে দেখো ভেজে নেব মশলাটা। রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর লঙ্কা বাটা দিয়ে দেব। এবার নেড়ে নেব। এবার নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তোমরা পরিমাণ মতো দেবে, যতটা আলু নেবে, যতটা ছোলার ডাল নেবে, যেই পরিমাণে লাগবে আর কি ততটুকু দিয়ে দেবে স্বাদ মতো। ভালো করে নেড়ে নেব, মশলাটাকে ভালো করে কষে নেব। জল দিয়ে একটু ভালো করে কষে নেব মশলাটাকে। দেখো কি ক্রিস্পি দেখতে, মশলাটা কত সুন্দর লাগছে না দেখতে। এদিকে এই ছোট ছোট আলু সিদ্ধ করা আলুগুলোকে এই দেখো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে কষিয়ে নেব হালকা করে। দেখো ছোট ছোট আলু তো আরও দেখতে সুন্দর লাগছে। একবার তৈরি করবে তোমরা বাড়িতে, খুব সুন্দর হবে দেখবে, খেতেও দারুণ লাগবে। সবাই চেটে পুটে খাবে আর কি। এবার ছোলার ডালগুলো ওতে ঢেলে দেবো, দুটোকে একসঙ্গে আবার কষিয়ে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে কষে নেব একটু ভালো করে। এত সুস্বাদু হয়েছিল খেতে, কি বলবো তোমায়। তোমরা না রান্না করলে বুঝতে পারবে না, একদিন অবশ্যই তোমরা ট্রাই করো। ভালো করে একটু কষে নিতে হবে। কষানো হয়ে গেলে ওতে জল ঢেলে দিলাম। এই দেখো এবার জল দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে এবার ফুটে যাবে, ফুটে উঠবে। আর একটু দিয়ে দিলাম, ঝোলটা একটু সিদ্ধ হবে ভালো করে। আবার দেখো এর ফুটছে। এই ডিমগুলোকে কেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে ওতে এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে। ডিমটা দেওয়ার জন্য আরও স্বাদ বেড়ে যাবে, টেস্ট হবে আরও। এই দেখো
ফুটুক, আস্তে আস্তে ফুটে যাক তরকারিটা ভালো করে। ভালো করে ফুটানো হয়ে গেলে ঝোলটা একটু কমে যাবে। যতটা পরিমাণে তোমরা একটু জলটা রাখবে, দেখে নাড়াচাড়া করে তারপর রেখে দেবে। দেখো কত সুন্দর লাগছে, সিদ্ধ হয়েছে কি দেখছি আলুটা। দেখো ফাইনাল লুকটা দেখো, বাটিতে ঢেলে নিয়েছি, ওটা স্কিপ করেছি। ঢেলে নেওয়ার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও তেমন ভারী সুন্দর হয়েছিল, কি বলবো, ক্রিসপি ক্রিসপি, খুব সুন্দর। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, এটা আমি বলছি বলে না, তোমরা একবার খেয়ে দেখবে যে কেমন সুন্দর আর কত টেস্টি, মানে একবারে এক থাল ভাত খেয়ে নেবে এরকম আর কি। তো চলো আবার পরে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। ওকে বাই, টাটা।